আমরা সভাপতি বানাইছেন, জামাতের রুকন বানাইছেন, এইগুলি বললে তো আমাদের কাছে টাকা পয়সা নিচ্ছে। আমার তখন তো মারা গেছে, আজকে আমি নিঃস্ব হয়ে গেছি গা। আপনার 22,86,00,000 টাকা খিদিরপুর অফিসে, আর টোটাল নরসিংদী সহ আমাদের কাছ থেকে 200 কোটি টাকা নিচ্ছে। এই মনোদ্দি থানার ভিতরে যত জামাতের লোক আছে, একটা বছর একটা ঈদ হয়, ঈদের তারার পিছনে আমরা নামাজ পড়ি। আমরা জামাতের সভাপতি ছিল কালাম মৌলানা, ওনার কথা বিশ্বাস করে উনি একদম মৌলানা ছিল, আরো মৌলানা সংগ্রহ করে তারা আমাদের কাছ থেকে টাকা পয়সা নিছে। নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নে শাহ সুলতান মাল্টিপারপাস এমসিএস লিমিটেডের একটি ব্রাঞ্চকে কেন্দ্র করে সংঘটিত আর্থিক প্রতারণায় শত শত পরিবার আজ নিঃস্ব হয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, ধর্মীয় পরিচয় ও রাজনৈতিক গ্রহণযোগ্যতাকে পুঁজি করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করে তা আত্মসাৎ করা হয়েছে। মাদ্রাসায় শিক্ষকতা করে, আলিয়া মাদ্রাসায়, যারা মূলত এলাকায় আমরা সাধারণ মানুষ যাদের উপর আস্থা রাখি, এই লোকগুলোই এই সিন্ডিকেটের সাথে জড়িত, যেটা আমরা পরে জানতে পারছি। দেখা গেছে একজনে খবর পাইছে এক লোকে জমি বিক্রি করছে, তার ঘরে টাকা আছে, বা ছেলে বিদেশ থাকে তার ঘরে টাকা আছে। সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার কালাম হুজুর, আমাদের সুনামধন্য হুজুর, কেন্দ্রীয় আপনার ওই মসজিদের ইমাম সাহেব, আবার ঈদগাহ মাঠের ইমাম সাহেব, শাহিদ হুজুর মাদ্রাসায় শিক্ষকতা করে, ইবতেদায়ী শিক্ষক, মফিজ হুজুর মাদ্রাসার শিক্ষক, হুজুর লেভেলের যারা আছে, তারা যখন সন্ধান পায় যে অমুকের বাড়িতে টাকা আছে, তারা গভীর রাত্রে বা ফজরের নামাজ পড়া যায় তাদেরকে বুঝায় যে আপনারা ওইখানে টাকা রাখেন, টাকা রাখলে আপনারা মুনাফা পাবেন, এটা কোনো হারাম না, সুদ না, এটা শরিয়া ভিত্তিক, আমরা ব্যবসা করি, এটার ব্যবসার একটা পার্সেন্টেজ আমি আপনাদেরকে মাসে মাসে দিব। শাহ সুলতান মাল্টিপারপাস এমসিএস লিমিটেড নরসিংদী সমবায় ইনস্টিটিউটের নিবন্ধিত একটি আর্থিক প্রতিষ্ঠান ছিল। খিদিরপুর ইউনিয়নে এর একটি ব্রাঞ্চ পরিচালিত হতো। 2019 সাল থেকে এই ব্রাঞ্চের দায়িত্বে ছিলেন তৎকালীন খিদিরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি, স্থানীয় মাদ্রাসা শিক্ষক ও ঈদগাহের ইমাম মাওলানা আবুল কালাম আজাদ। এলাকায় ধর্মীয় ও সামাজিক কারণে তার গ্রহণযোগ্যতা থাকায় সাধারণ মানুষের মধ্যে এই প্রতিষ্ঠানের প্রতি আস্থা তৈরি হয়। ভুক্তভোগীদের অভিযোগ, আবুল কালাম আজাদ গ্রাহকদের বোঝাতেন এটি সুদবিহীন ও ইসলামী শরিয়া ভিত্তিক ব্যবসা। গ্রাহকদের গচ্ছিত অর্থ দিয়ে বাণিজ্য করা হবে এবং নির্দিষ্ট হারে লাভ নিয়মিত প্রদান করা হবে। মানুষের কাছে বলছে যে আমরা ইসলামিক শরিয়া মোতাবেক আমরা টাকা দিলে আমরা এটা ব্যবসা করে আমরা যা পাবো তার 50% লাভ আমরা কোম্পানিতে লাগবো, বাকি 50% লাভ আপনাদেরকে দিব। প্রতি মাসে আমাদের যে লাভের যে টাকাটা, মুনাফা, লাভ বলে না, তারা বলছে যে মুনাফা, এই বলে আমাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে। অনেক লোকজন, প্রায় খিদিরপুরতে 60 থেকে 500 লোকের কাছ থেকে টাকা নিছে। এটা আবুল কালাম মৌলবিয়ানের ছিল নেতৃত্বে, আবার পলাশের ছিল ওমর ফারুক মোল্লা, নরসিংদী সদর দেলোয়ার শিকদার, কামাল শিকদার, আর অনেকে আর কি, প্রায় 26 জনের মতো শেয়ার হোল্ডার। আবুল কালাম আজাদ উনি ছিল জামাতের রুকন, এবং ওই তৎকালীন সময় উনি সভাপতি ছিল জামাতের। আমরা জামাতের লোক, আমাদেরকে বিশ্বাস করেন, আমরা আল্লাহর আইন মতে চলি, আপনারা টাকা রাখেন ইসলামিক শরিয়া মোতাবেক, ওইভাবে আপনাদেরকে আমরা দিব। শুরুতে 1-2 মাস কিছু গ্রাহককে মুনাফা দেওয়া হলেও পরে তা বন্ধ হয়ে যায়। টাকা ফেরত চাইলে কেন্দ্রীয় পর্যায় থেকে বড় অঙ্কের অর্থ ও সরকারি ঋণ আসছে এমন আশ্বাস দেওয়া হতো। এভাবে কিছুদিন দিয়েছে, তারপরে আস্তে আস্তে একজন ফালা গেছে। পরে কালাম মৌলবীর জিজ্ঞেস করলাম যে আমাদের টাকা পয়সা দেন, তোমরা টাকা সকলে টাকা দেয়া দিমু, আমরা 200 কোটি টাকা সরকার থেকে লোন উঠাইতেছি, এককালীন দেয়া দিমু, এগুলি বললে আমাদের কাছে আরো টাকা পয়সা নিছে আর কি। 2022 সালের দিকে হঠাৎ করে মাওলানা আবুল কালাম আজাদ আত্মগোপনে চলে যান। এরপরই প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে। অনুসন্ধানে জানা গেছে, শুধু খিদিরপুর ব্রাঞ্চ থেকেই প্রায় 22,46 লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, নরসিংদী জেলার বিভিন্ন ব্রাঞ্চ মিলিয়ে শাহ সুলতান মাল্টিপারপাসের মাধ্যমে আত্মসাৎকৃত অর্থের পরিমাণ 200 কোটি টাকারও বেশি। আমি দিছি 26 লক্ষ টাকা, আমার আত্মীয় স্বজন সহ 26 লক্ষ টাকা দিছি। আর ওই অফিসের লেনদেনটা হচ্ছে আপনার 22,86,00,000 টাকা খিদিরপুর অফিসে, আর টোটাল নরসিংদী সহ আমাদের কাছ থেকে 200 কোটি টাকা নিছি। ভুক্তভোগী তারা মিয়া জানান, তিনি আত্মীয় স্বজন সহ প্রায় 26 লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। তার ভাষায়, আবুল কালাম আজাদ ছিলেন এলাকার ঈদগাহের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও জামায়াতের ইউনিয়ন সভাপতি। এই পরিচয়ের কারণে কেউ তার কথাই সন্দেহ করেনি। ক্ষতিগ্রস্ত গেছে, আমার ওয়াইফ ফোন তো মারা গেছে, আজকে আমার জীবতে আমার বাড়ির ফোন তো জায়গা দিতেছ না, তুমি এটা রাখছো কে লেগা, তোমার না করছি, তুমি এটা রাখলে গেলে বারবার, আমার ওয়াইফটা ফোন তো মারা গেছে, আজকে আমি নিঃস্ব হয়ে গেছি গা। এই আবুল কালাম মৌলবী এতে করছে, আর
এই জামাতের যত লোক আছে সবাই তখন আমাদের কাছে সুপারিশ করে টাকাটা নিছিল। এখন বর্তমানে এই খিদির ইউনিয়নের সভাপতি হচ্ছে মজিদ সাহেব। ওনারা জিজ্ঞাসা করছি যে আপনারা যেন জামাত করতেছেন, আমাদের টাকাটা একটু উদ্ধার করে দেন। সে তো জামাতে নাই, আমি এখন জামাতে নাই, এখন তো জামাতে থাকবে, সে তো ফলায়াতে হ্যাঁ। এই সময় জামাতের লোক আপনারা সভাপতি বানাইছেন, জামাতের রুকন বানাইছেন, এইগুলি বললে তো আমাদের কাছে টাকা পয়সা নিছে। এখন আপনি কোন জামাতে নাকি, তখন তো জামাতে ঠিকই ছিল। জামাতের কথা বললে আপনাদের কথা বললেও তো টাকা পয়সা নিছে না। কারো কাছ থেকে কোনো সাহস দিতে হয় না, তারা তাদের কাছে গেলে তারা আমাদেরকে আরো তুচ্ছ করে দেয়। আরেক ভুক্তভোগী সুষমা বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে তারা এটিকে হালাল ব্যবসা বলে বিশ্বাস করেছিলেন। ঈদের নামাজ সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অভিযুক্তদের সক্রিয় উপস্থিতি সেই বিশ্বাস আরও দৃঢ় করেছিল। বর্তমানে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন বলেও জানান তিনি। কালাম ফুজুর সে জাম্মাতের লোক, মফি ফুজুর জাম্মাতের লোক, উসমান ফুজুর জাম্মাতের লোক, তারপরে দানিশ ফুজুর এরা জাম্মাতের লোক, তারপরে হাদি মৌলবী উনিও জাম্মাত। এই মনদী থানার ভিতরে যত জাম্মাতের লোক আছে সবাই এটার মধ্যে যে বছরে একটা কুরবানির ঈদ হয়, তারা কুরবানি জবাই করে, একটা বছরে একটা ঈদ হয়, ঈদে তারার পিছনে আমরা নামাজ পড়ি। এটা বলছে একটা বিয়ে শাদীর বিষয়ে এই ফুজুর ছাড়া হয় না। তারপরে একটা মৌলবী মুন্সি কইতে গেলে জামাতের লোক ছাড়া হয় না। যা কিছু আছে এভরিথিং সব এই মৌলবীরা দ্বারাই চলে। আর জামাতের বলছে যে আমরা কোনো সুদ খাই না, 70% আমরা সুদ নাই। তারা বলছে এই টাকাটা যদি কোনো কিছু হয় এই টাকার রিস্ক আমি। আজকে ওনারা কেউ পায় না। এই ফুজুরগুলি যেভাবে শুরু করছে এই দেশের পরিস্থিতি আরো খারাপ করবো যদি আর দেশের জামাতে ভোট দেয় মানুষে। আমি 5.5 লাখ টাকা আমাদের টাকা পয়সা না লুটটা খাইয়া শেষ করে আমাদের চলাফেরা খুবই সংকট হয়ে দাঁড়াইছে। আমরা কেউ এমন কোনো একটা পরিবার নাই যে আমরা ভালো আছি। ভুক্তভোগীদের অভিযোগ, এই প্রতারণায় আবুল কালাম আজাদের সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি জড়িত ছিলেন। তাদের মধ্যে মাওলানা মফিজ উদ্দিন, মুজিবুর রহমান ও উসমান মৌলভীর নাম উঠে এসেছে, যারা এজেন্ট হিসেবে গ্রাহক সংগ্রহে ভূমিকা রেখেছেন বলে অভিযোগ রয়েছে। 2022 সালে মেসার্স শাহ সুলতান টেক্সটাইল লিমিটেডের চেয়ারম্যান শাহ আলমকে প্রধান আসামি করে এবং মাওলানা আবুল কালাম আজাদকে 16 নম্বর আসামি হিসেবে উল্লেখ করে 26 জনের বিরুদ্ধে মনোহরদী থানায় দণ্ডবিধি 406 ও 220 ধারায় একটি মামলা দায়ের করা হয়। একই বছর তাকে বাংলাদেশ জামায়াতে ইসলাম থেকে বহিষ্কার করা হয় বলে জানান বর্তমান খিদিরপুর ইউনিয়ন জামাত সভাপতি আব্দুল মজিদ। জামাত যখন চাপ সৃষ্টি করছে যে আপনি এগুলো থেকে সরে আসেন, কিন্তু যখন সরে আসে নাই তখন জামাত ওদেরকে বহিষ্কার করছে। কত সালে বহিষ্কার করছে 2022 সালে সম্ভবত। বর্তমানে উনি জামাতের কোন পদে নাই? কিচ্ছু না, বর্তমানে ওনার সাথে এই জামাতের কোনো সম্পৃক্ততা নাই। না জানার পরেই তো সংগঠন থেকে তাকে বারবার বলা হয়েছে। আব্দুল মজিদ বলেন, তিনি ব্যক্তিগতভাবে এই মাল্টিপারপাস কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন না, তবে অস্বাভাবিক লাভের প্রতিশ্রুতি দেখে বিষয়টি শরিয়া ভিত্তিক বলে মনে হয়নি। তার দাবি, সংগঠনের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হলেও আবুল কালাম আজাদ তা উপেক্ষা করেন। মাওলানা আবুল কালাম আজাদ উনি আমার কলিগ ছিলেন, তৎকালীন জামাতের সাথে জড়িত ছিলেন, ইউনিয়নের সভাপতির দায়িত্বে ছিলেন এবং আমি ওনার আন্ডারের সেক্রেটারির দায়িত্বে ছিলাম। এই এনজিওটা খুলেন, প্রথমে এটা বাজারে ছিল, তবে আমার আত্মীয় স্বজনের কিছু টাকা পয়সা দিত। আমার নামে কোনো টাকা পয়সা এখানে নাই, আমি রাখি নাই আমার নামে। মানুষ জমি জমা বন্ধক দিয়াই না টাকা রাখছে, এখানে জমি বিক্রি করে টাকা রাখছে। অনেক সময় অন্য ব্যাংক থেকে লোন করে এখানে এনে জমা রাখছে বেশি লাভের আশায়। যদিও মানুষকে বলা হইতো যে এটা শরিয়া ভিত্তিক, কিন্তু ওনার যে লাভের পরিমাণ এতে বোঝা যাইত না যে এটা শরিয়া ভিত্তিক, কারণ এটা ফিক্সড ছিল। শরিয়া ভিত্তিক তো ফিক্সড থাকে না। এক সময় যখন এই গ্রাহকের সংখ্যা বাড়লো, তার সংগঠন অনেক চাপ দেওয়ার পরেও উনি এটা থেকে সরে আসতে পারে না, কারণ লোভ যে একটা জিনিস, বেশি পাওয়ার আশা, শরীর ভাষায় বলবো যে কি শয়তান আষ্টে বেশি গ্রাস্প করে ফেলেছিল, যার ফলে সে একসময় মানুষের এই গচ্ছিত টাকা নিয়ে হঠাৎ করে একদিন উধাও হয়ে যায়। এই ঘটনায় জেলা পর্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এই যে বলতে না আমজাদ ভাই নিজে ওনার বাসায় আসছে, আমি সাথে ছিলাম, জেলা সেক্রেটারি। হ্যাঁ, এটা এই পর্যন্ত জেলা পর্যন্ত জানে তো, কারণ 3টা অফিস দিল আমার জানা মতে, 3টা অফিস জেলায় 3টা অফিস ছিল, একটা খিদিরপুরে, একটা পলাশে আর একটা নরসিংদী সদরে।
এই 3টা অফিস আমার জানা মতে এখানে ছিল। আমার এলাকায় তো মোটামুটি বেশ কিছুদিন আমরা কথাই বলতে পারি নাই। এখন আল্লাহ দিলে এখন মানুষ যখন বোঝাচ্ছি যে বিষয়টা এরকম হয়েছে, এতে জামাতের কোনো সম্পৃক্ততা নাই। খিদিরপুর ইউনিয়ন জামায়াতের দাবি, নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি আমজাদ হোসেন বিষয়টি জানতেন। তবে ফোনে যোগাযোগ করা হলে আমজাদ হোসেন বলেন তিনি এই বিষয়ে অবগত নন এবং বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। সভাপতির একটা মাল্টিপারপাস ছিল, উনি টাকা পয়সা নিয়ে চলে গিয়েছিল। এই ব্যাপারে তবে আমি কিছু জানি না। আর ওইখানে তো মানে বর্তমান যে সভাপতি আছে, হ্যাঁ, উনি আপনার কথা বললো যে আমজাদ ভাই থাইকাই এই ঝামেলাটা ভাঙ্গা দিত। ওনার বক্তব্য এই ব্যাপারে আমার কোনো জানাশোনা নাই। আমাদের সব এটা কে কি করছে আমার কাছে বিস্তৃত নাই। আমি খোঁজ খবর নিতে পারবো যেহেতু বলছেন। ইউনিয়ন ও জেলা পর্যায়ে এই ভিন্ন বক্তব্য নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। ভুক্তভোগীরা আরো অভিযোগ করেন, খিদিরপুরে যে ভবন থেকে একসময় শাহ সুলতান মাল্টিপারপাসের ব্রাঞ্চ পরিচালিত হতো, সেটি বর্তমানে খিদিরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে ক্ষোভ ও হতাশা আরো বেড়েছে বলে জানান তারা। ব্যাংকে যোগাযোগ করলাম, প্রতি লোকের কাছে আমার কাছে 5 লাখ টাকা নিছে, হ্যাঁ পাইছে, প্রতি লাখে 5,000 টাকা পাইছে। হ্যাঁ থেকে হ্যাঁ আনছে, এটা করে আমাদের কাছে টাকা পয়সা গুলো নিছি। আমাদের এলাকা বহুত বুঝলেন, ওখানে হ্যাঁ দোকান সাইডের কাছে এটা জামাতের অফিস বানাইছি। 2024 সালে মাওলানা আবুল কালাম আজাদ গ্রেফতার হলেও 2-3 মাস পর জামিনে মুক্ত হয়ে নিজ বাসায় ফিরে যান। ভুক্তভোগীদের অভিযোগ, টাকা ফেরত চাইলে তিনি মামলা চলমান থাকার অজুহাতে কোনো অর্থ পরিশোধে অপারগতা প্রকাশ করেন। আমরা জামাতের ওই সভাপতি ছিল কালাম মৌলানা, ওনার কথা বিশ্বাস করে উনি একদম মৌলানা ছিল, আরো মৌলানা সংগ্রহ করে তারা আমাদের কাছ থেকে টাকা পয়সা নিছে। ওরা বলছে জামাতে এই টাকা হালাল, এই টাকা কোনো সুদ নাই, ঘুষ নাই, আপনি এই টাকা দেন, এই টাকা আমরা এই সঞ্চয় হিসাবে নিব। এখন টাকা পয়সা নেওয়ার পরে আমরা এখন হাত ফেলি, চলাফেরা খুবই কষ্ট এবং আমি অসুস্থ মানুষ, হার্টের সমস্যা, তারপরে কোলেস্ট্রল, অনেক ঋণগ্রস্ত এবং কষ্টে আছি। খিদিরপুর বাজারে একটা অফিস আছে, তাই মানুষ যা আই এরা দেখছি, এটা প্রথমে একটা সমিতি আছে, পরার লেহাজার সমিতি সাইনবোর্ড আছে, শাহ সুলতান একটা সাইনবোর্ড আছে। তখন আমি এটার ভিতরে গেছি, কালাম হুজুরের ভিতরে বোয়া। আমি বলি হুজুর, এটা আমরা টাকা পয়সা কেমনে রাহুন, কেমনে দে, কি আসবে বিষয়টা, নিরাপত্তা কি, কোনো সমস্যা ওইব নাকি টাকা পয়সা রাখলে? বলে না, কোনো সমস্যা নাই, তুমি রাহ। কইছে 1 লক্ষ টাকা রাখলে প্রতি মাসে 1500 টাকা, লাখে 1500 টাকা মুনাফা দিব মাসে। আর কইছে সরকার অনুমতি তো আছে, এটা লাইসেন্স দিছে ব্যবসা করার লাগিয়া। সব টোটাল মিলে তার প্রতি একটা আত্মবিশ্বাস হয়েছে, এই হিসাবে টাকাটা রাখছি। তারপরে কিছুদিন আমি নিছি, নেওয়ার পরে 8 দিন দিয়ে যে অফিস টফিস বন্ধ হয়, উদা হয়ে গেছে। মাসে মাসে এটা লাভ মানে মূলধন তো রয়েছে, এটা লাখে 1500 টাকা, সুতা হিসাব লাখে 1500 টাকা, 4 লাখ টাকা 6000 টাকা। রাজনীতি হিসাবে তো জামাতে সভাপতি ছিলাম, জানতাম। আর পাশে আমরা জামাতে মিটিং গেছি ঘুরবে। আমার 7 লাখ টাকা কালাম মৌলবী ব্যাংক থইছিলাম, আল্লাহ ব্যাংক কিরম আছে এটা তো জানি না। মানে আমাদের দুধু কোনে একটা পয়সা দিত, লাভ এটা দিছি কিছু লাভ দেন, আর লাভ দিছ আমার, লাভ দিছ লাভ হিসাবে ওকুবারে দিবেন যা আমাদের ওকুবারে দিছি না। এই সময় খেত বেচে না তুইছি 1 লাখ 1 লাখ তুইছি যে এটা আমারও সিগনেচার নিছে না, মৌলবীও লেখছে না। একদিকে জামিনে মুক্ত অভিযুক্ত, অন্যদিকে সর্বশান্ত শত শত পরিবার। শাহ সুলতান মাল্টিপারপাসের খিদিরপুর ব্রাঞ্চকে ঘিরে এই প্রতারণা এখন এলাকার সবচেয়ে আলোচিত অপরাধে পরিণত হয়েছে। ভুক্তভোগীরা দ্রুত বিচার ও আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের দাবি জানিয়েছেন। শাহ সুলতান মাল্টিপারপাস MCS লিমিটেড শুরুতে একটি সমবায় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম চালালেও পরে ধর্মীয় বিশ্বাস ও শরিয়া ভিত্তিক ব্যবসার প্রতিশ্রুতি দিয়ে হাজারো মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করে। পরবর্তীতে প্রতিষ্ঠানটির একাধিক অফিস বন্ধ হয়ে যায় এবং গ্রাহকরা অর্থ ফেরত না পেয়ে বিপাকে পড়েন। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম সহ কয়েকজনকে গ্রেফতার করে। বিশেষজ্ঞদের মতে ধর্মীয় পরিচয়কে পুঁজি করে মানুষের আস্থা অর্জনই ছিল এই প্রতারণা চক্রের প্রধান কৌশল। বিশ্বাস ভাঙার এই ঘটনা শুধু নরসিংদী বা খিদিরপুরের নয়, এটি ধর্মের নামে প্রতারণার বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজের জন্য একটি কঠিন সতর্কবার্তা।